আজকে এসছি আকাশবার্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আকাশবার্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আকাশবার্তার মোবাইল শোরুমের ঠিক উল্টো দিকে আকাশবার্তার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো জায়গাটা আগে বলে দিই, আমাদের ট্রাফিক মোড় থেকে হাওড়া রাস্তায় এগিয়ে গেলে আকাশবার্তা মোবাইল শোরুম, ঠিক তার উল্টো দিকেই থাকছে আকাশবার্তার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে আমরা গেছিলাম সবাই ওখানে মিলে, মানে 24 তারিখ ওপেনিং আছে, একটা ট্রায়ালের জন্য সবার আমাদের ডাক ছিল, তাই গেছিলাম। তো ভেতরের রুমগুলো ডেকোরেশন এতটাই সুন্দর, তোমাদের বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে কি একটা ছোট মিটিং হল করা হয়েছে। আর মিটিং হলটায় তো মিটিং হল নয়, এখানে অনেক রকমের মানে ছোটোখাটো ও যে কনফারেন্স রুমের মতো আর কি। তোমরা এখানে অনেক আগে এসে বুক করতে হবে। তারপরেই চলে গেছিলাম ওই ওই ফ্লোরের আরেকটা সাইডে, যেখানে সোফা ফেলানো আছে। তো সোফাগুলো বেশ লাক্সারি, এতটাই সুন্দর লাগছে রুমগুলো। তারপরে আবার নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে এলাম এই কারণেই, ওদের কিচেনটা দেখানোর জন্য। প্রথমে তোমাদেরকে বিরিয়ানি হাঁড়িটা দেখাচ্ছি, আর বিরিয়ানি শেষে খেয়েছি, সেই স্বাদ হয়েছে। তারপরেই চলে যাব ভেতরে। তো এখানে বানানো হচ্ছে তড়কা, অনেক রকমের এখানে কিন্তু আছে। যেহেতু আজকে ট্রায়াল ছিল, তো সেরকম কিছু অতটা বেশি বানানো হয়নি, যতটুকু আমরা গেছিলাম আমাদের জন্য বানানো হচ্ছিল। এদিকে চাউমিন, এগ চাউমিন, এগ তড়কা, আর শসা, আর গাজর আর মটরশুঁটি এমন সুন্দর কেটে রেখেছিল, কি বলবো। স্টাইলটা দেখো কি সুন্দর লাগছে, রুটি বানানোর পদ্ধতিটা। মানে সব মিলিয়েই কিচেনটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি রান্নার খাবারের পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না। বেশ সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা সবাই কিন্তু 24 তারিখ কেউ আসতে ভুলবে না। 24 তারিখ থাকছে ওপেনিং। আর দুটো বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি ফ্রি। এখানে ছিল মাংসের সব কিছু। তো আমি এত ডিজার্টের নামও জানি না, সিরিয়াস। এদিকে বানানো হচ্ছিল এগ তড়কা, আর আমরা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমার মেয়েকে নিয়ে যেতে বলেছিল উত্তম দা, কিন্তু এত ঠান্ডা আসছে জন্য আমি মেয়েকে নিয়ে যেতে পারিনি। এদিকে বানানো হচ্ছে এগ চাউমিন। আমরা অ্যাকচুয়ালি সেখানে অনেকেই গেছিলো, তো যার কারণে একটু সমস্যা হচ্ছিল। ওইটুকু কিচেনের মধ্যে আমরা অনেকেই ছিলাম। এটা হচ্ছে গিয়ে এগ চাউমিন বানানো হচ্ছে। এদিকে এগ তড়কা বানানো তোমাদেরকে দেখিয়েছি। এদিকে বানানো হচ্ছে তন্দুরি রুটি। তো ওইভাবে করে ভিতরে একটা উনুন আছে, উনুনে রুটিটাকে দিয়ে দেবে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কিভাবে বানানো হয় একবার দেখি। তো তারপরে আবার কাছে গেলাম, উনুনটা কিভাবে বানানো হচ্ছে একবার দেখলাম। তবে এটা গ্যাসের, এটা মানে কাঠের নয়। তো খুবই ভালো লাগছিল, সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে বাটার নান পেয়ে যাবেন, মশলা কুলচা পেয়ে যাবেন, তন্দুরি রুটি পেয়ে যাবেন। এটা কি বানিয়েছো? এগ চাউমিন। এগ চাউমিন। এগ চাউমিন কালারটা খুবই সুন্দর এসেছে, দেখে তো মনে হচ্ছে খেয়ে নি। তো এখানে এত রকম মানে আমরা যে চাউমিনগুলো খাই কালো কালো লাগে, তো এখানে কি কি দিয়েছো গো? এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ আছে, গোলমরিচ আছে, লঙ্কি আছে। তারপরে এখানে অনেক রকম গাজর আছে, বিট আছে, নানান রকমের দিয়ে কিন্তু কালারটা দারুণ এসেছে। তো এখানে তো নানান রকমের পেছনে মাংসের আইটেম দেখতে পাচ্ছ। তো এখানে কি কি আছে দাদা বলবেন? দাদা এখানে কি কি আছে? বাঞ্জারা কাবাব, এটা বাঞ্জারা কাবাব, এটা হেরালি কাবাব, এটা হানারি কাবাব, তারপরে কাবাব, চিকেন তন্দুরি আছে, রেশমি কাবাব আছে, বেগনি কাবাব আছে, চিকেন তন্দুরি আছে, এদিকে আছে রেশমি কাবাব আছে, বেগনি কাবাব আছে। অনেক রকমের আইটেম আছে। তো আকাশবার্তা এটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যা আকাশবার্তা মোবাইল শোরুমের অপোজিটে। এখানে আরো একটা নতুন আইটেম পেয়ে যাচ্ছি। আমার তো এই বালতিটা দেখে খুবই সুন্দর লাগছে। তো বালতির মধ্যে কি আছে দাদা ভাই নিব? এক তরকা। ক্যামেরা একটু ক্লোজ করে দেখাও এক তরকাটা। আমার কিন্তু সত্যি এটা খুবই সুন্দর লেগেছে এক তরকা। এত ছোট্ট কুচু একটা বালতি। এখানে কিন্তু শুধু খাবারের ব্যবস্থা আছে তা নয়, এখানে দেখো সুন্দর সুন্দরভাবে মকটেলগুলো সাজানো আছে।
দেখো রুমটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো, এসি নন এসি সব রকমের ব্যবস্থা আছে। আর একদম টপে একদম যে 4 তলায় ওখানে আছে মানে এমনি ছোটোখাটো গেট টুগেদার পার্টি করতে পারো, 100কে সেলিব্রেশন করতে পারো, জন্মদিন পার্টি করতে পারো, বিভিন্ন ধরনের যে আমরা ইউনিকভাবে পার্টি মানে চিন্তা ভাবনা করি যে কোথায় যাব, পার্টি কোথায় করব, একদম টপে। চলো টপে যাওয়া যাক। এটা ছিল একেবারে টপে, যেখানে তোমরা নানান রকমের পার্টি করতে পারো, যেমন অ্যানিভার্সারি, জন্মদিন, ফ্যামিলি পার্টি, বিভিন্ন ধরনের পার্টির জন্য একদম উপযুক্ত জায়গা আকাশবার্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খুবই ভালো লাগছিল। সব শেষে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পর্বে। এখানে ভাইটা কি সুন্দর করে জল গড়াচ্ছে দেখো, মানে সেই ভিআইপি ব্যাপার একটা। তো কিছুক্ষণের মধ্যে আমাদের পাশে অনেক কিছু খাবার চলে এলো, যেমন বিরিয়ানি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে নানান রকমের খাবার। কোনটা খাই আর কোনটা খাই না, বিরিয়ানি তো সেই স্বাদের হয়েছিল। আর আমি উত্তমদাকে বলেছিলাম যে এটা কি মানে অনলাইন পার্সেল হবে, যে অনলাইনে পেমেন্ট করে দিলে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে কি? বলছে সেগুলো একটু পরে। আর এখানে সবাই খাচ্ছি, ভিডিও করছি, বাস অসাধারণ একটা ব্যাপার, খুব